বন্ধুরা, আসলেই বাংলাদেশের রাজধানী কিছুটা ভিন্ন। কারণ আমরা একদিকে জানি যে আমরা আওয়ামী লীগ, আরেকদিকে জানি আমরা বিএনপি। আর এই দুটি মহাশক্তি দুজনের দুপারে একদম গায়ে ঘা মিলিয়ে যুদ্ধ করে যাচ্ছে। বন্ধুরা, পণ্য বর্জনের ডাক দেওয়াকে এবার ব্যক্তিদের স্ত্রীরাই নাকি ভারতের শাড়ি পরে, এরকমটাই জানিয়েছেন যে পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। বন্ধুরা, ব্যাপারটা হয়েছে কি, এবার বিএনপির তরফ থেকে কিন্তু ভারত বর্জনের যে ডাক দিয়েছে, সেই ডাকের সারায় এবার একটি বড় ধরনের একটি অ্যালিগেশন লাগিয়েছেন ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেছেন যারা অর্থাৎ বিএনপির যে নেতাকর্মীরা, রুহুল কবির রিজভী হোক বা যে কোনো নেতাকর্মীরা যারা ভারত বর্জনের ডাক দিচ্ছেন এবং ভারতের পণ্য বর্জনের ডাক দিচ্ছেন, একবার তাদের ঘরে স্ত্রীদের জামা কাপড়গুলো একবার দেখুন, আর সেখানে অবশ্যই লেখা থাকবে মেড ইন ইন্ডিয়া। তারা ভারতের শাড়ি পরে, এরকমই একটা বিতর্কিত এক ভাষণ দিয়েছেন। বোধহয় রোববার ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াচিংকের ঢাকায় আসা উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন যে ভারতের পণ্য বর্জনের ডাক দেওয়া ব্যক্তিদের স্ত্রীরা ভারতের শাড়ি পরে, আবার তারা নিজেরাই ইফতারে ভারতীয় পেঁয়াজ এবং পেঁয়াজও খায়। তিনি বলেন যে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে মেজর হাফিজ, কয়েকদিন আগেই ভারতে গিয়ে চিকিৎসা করে এসেছেন। বিএনপির মূল উদ্দেশ্য হলো দেশের বাজারকে অস্থিতিশীল করা। গত নির্বাচনে আওয়ামী লীগ থেকে নির্বাচন করার জন্য অনেক লাইন দিয়েছিল, হিসাব মেলেনি বলে নির্বাচনে আসেনি পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যে জয়নুল আবদিন ফারুক বলেছেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে ডক্টর হাসান মাহমুদ বলেন যে জয়নুল আবদিন ফারুকে নিজে ছাত্রলীগ করত, ক্ষমতার উচ্ছিন্ন খাওয়ার জন্য বিএনপিতে গেছে। আইনগত ব্যবস্থা নিক, আমি বসে আছি। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না।